আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আজকে আমি খুবই মজাদার একটা সালাদের রেসিপি নিয়ে চলে এসেছি। যারা ঈদের আগে ওজন কমাতে চান কিন্তু সালাদ খেতে পছন্দ করেন না, তারা এই রেসিপি ফলো করে সালাদ বানিয়ে খেতে পারেন। এভাবে সালাদ বানালে খেতে খুবই ভালো লাগবে, আবার পেটও ভরবে, ভাত খাওয়ার চাহিদা থাকবে না। প্রথমে আমি এরকম একটা শশা নিয়ে এর উপরের খোসা ফেলে নিচ্ছি। ভিউয়ার্স, আপনাদের যদি শশার খোসা পছন্দ হয় তাহলে খোসা সহ নিতে পারেন। এখন একটা গাজর একইভাবে খোসা ফেলে নিচ্ছি। খোসা ফেলে নেওয়ার আগে শশা ও গাজর খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এখন শশার বোটার অংশ ফেলে দিয়ে এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন, তবে একটু বড় করে কেটে নিলে দেখতে ভালো লাগে। আমার শশা কাটা হয়ে গেছে। এখন আমি একই রকম সাইজ করে গাজর কেটে নিচ্ছি। আর কাটার কাজটা আমি ছুরি দিয়ে করেছি, আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন। আমার গাজর পিস করা হয়ে গেছে। এখন একটা আপেল নিয়ে মোটামুটি একই রকম সাইজ করে কেটে নিচ্ছি। আপেলের মাঝের বিচি ফেলে দিচ্ছি। ভিউয়ার্স, এই সালাদ যেহেতু আমি ডায়েট করার জন্য বানাচ্ছি, তাই এমনভাবে ফল বাছাই করতে হবে যাতে খেতে ভালো লাগে, আর একটু সুন্দর করে কাটতে হবে যাতে দেখতেও ভালো লাগে। আমরা তো সবাই জানি যে আগে দর্শনধারী তারপরে গুণবিচারী। দেখতে ভালো না হলে খেতেও ভালো লাগবে না। আমার আপেল কাটা হয়ে গেছে। এখন আমি এখানে কিছু চেরি হলুদ টমেটো নিয়েছি। এগুলো ভালোভাবে ধুয়ে বোটা ছাড়িয়ে নিচ্ছি। এবার মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি। ভিউয়ার্স, চেরি টমেটো না থাকলে বড় টমেটোও কেটে নিতে পারবেন। যেসব ফল হাতের কাছে আছে সেগুলো দিয়ে বানালেই হবে, তবে কালারফুল হলে দেখতে ভালো লাগে। আমার সব টমেটো কাটা হয়ে গেছে। এখন কিছু সবুজ আঙুর এভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি। ভিউয়ার্স, পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন, মানে আপনি যেটুকু খেতে পারবেন। আমার আঙুর কাটা হয়ে গেছে। এখন এরকম একটা ছোট লাল ক্যাপসিকাম একই রকমভাবে কেটে নিচ্ছি। ক্যাপসিকাম দিলে সালাদ খেতে আমার কাছে খুবই ভালো লাগে। ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। এখন এরকম এক পিস পেঁয়াজ কেটে নিচ্ছি। আপনারা কাঁচা পেঁয়াজ পছন্দ না করলে বাদ দিতে পারেন। আর একটা কাঁচামরিচ কেটে নিচ্ছি। এবার কিছু পুদিনা পাতা কেটে নিচ্ছি, আর কিছু পরিমাণে ধনে পাতা কেটে নিচ্ছি। পুদিনা পাতা পছন্দ না করলে শুধু ধনে পাতাও দিতে পারেন। আমার সালাদের জন্য সব উপকরণ কেটে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচ পিঙ্ক সল্ট, আর 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। ভিউয়ার্স, আপনাদের কাছে পিঙ্ক সল্ট না থাকলে নর্মাল লবণও দিতে পারবেন, তবে পিঙ্ক সল্ট খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো, বিশেষ করে যারা ওজন কমাতে চান। এবার খুব ভালোভাবে লবণ আর গোলমরিচ মিশিয়ে নিচ্ছি। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। রেসিপিটা পছন্দ হলে একটা লাইক দিতে পারেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমার সালাদ মেশানো হয়ে গেছে। এই তো দেখুন ভিউয়ার্স, কি সুন্দর কালারফুল হয়েছে। খেতেও কিন্তু খুবই মজাদার হয়েছে। সালাদ শুনলেই যাদের কাছে অখাদ্য মনে হয় তারা এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি সবাই পছন্দ করবে। তবে একটা কথা বলে রাখি, আমি কিন্তু ডায়েটিশিয়ান না। সো এই সালাদের রেসিপি আমার নিজস্ব, আর ওজন কমানোর পরামর্শটা আমারও নিজস্ব, তাই এটার সাথে ডায়েটিশিয়ানের প্রেসক্রিপশন মনে করবেন না। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ আমার কিচেন মাইস কিচেনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।